উপস্থিত ঠাকুরের পাঞ্জাধারী ঋত্বিক দ্বয় তাদের চরণে প্রণাম নিবেদন করি আজকে উপস্থিত সুধী সপ্তম ভক্তমন্ডলীর চরণে। এখানে উপস্থিত আছেন আমার শ্যামনগর উপজেলা সংগঠনের সকল কর্মীবৃন্দ, সকলে আমার তারা আনন্দিত জয়গুরু গ্রহণ করুন। আসলে সময়ের মধ্যে কথা বলতে বললে একটু খেয়া হারিয়ে যায়। আমি কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে থামবো, যদি আমার বেশি হয়ে যায় আপনার থামতে বলবেন, আমি থেমে যাব। আসলে ধর্মের কথা বলার মতো যোগ্যতা আমি অর্জন করতে পারিনি। আমি সামান্য ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি, আমি কোনো বক্তা নই। তাই আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠাকুর বলছেন ধর্ম মানে বাঁচা বাড়ার বিজ্ঞান, বাঁচতে বাঁচতে যা যা নারে তাই নিয়ে তো ধর্ম জাগে, ধর্মে সবাই পাশে বাড়ি সম্প্রদায়টা ধর্ম হারে। এটা অনুকূল চন্দ্র আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশের পাবনা জেলার হেমায়তপুর গ্রামে, যার আগমনে সারা বিশ্বের মানুষ সেই আলোর জ্যোতিকার দিকে ছুটে এসেছিল। সেদিন ঠাকুরের ঘরে এসেছিলেন বাংলার বিখ্যাত ব্যক্তিত্ব দীনবন্ধু চিত্তরঞ্জন দাস, তারই আহ্বানে এসেছিলেন ভারত থেকে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্রের মা বাবা এবং নেতাজি সুভাষচন্দ্র নিজেও এসেছিলেন ঠাকুর আশ্রমে। শুনলে অবাক হবেন, ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে এসে তারা কয়েকদিন অবস্থান করেছিলেন। মহাত্মা গান্ধী ঠাকুরকে দেখে বিশ্বাসে এসে গেছিলেন। ঠাকুর অনুকূল চন্দ্রের মায়ের কাছে কথা বলার পরে মা বলেছিলেন, তোমাকে সারা বিশ্বের মানুষ মহাত্মা গান্ধী বলে, আমি তোমাকে সোয়াল করে ডাকলাম, আমি তোমাকে সোয়াল করে ডাকলাম। কত বড় ব্যক্তিত্ব হলে তিনি মহাত্মা গান্ধীকে ছেলের মতো সম্বোধন করতে পারেন। শুনলে আশ্চর্য হবেন, ঠাকুর অনুকূল চন্দ্র একদিকে ছিলেন বিরাট মহান, আরেকদিন ছিলেন একেবারে ধুলোয় মেশা মানুষ। কোন মানুষকে খাটো করার জন্য তিনি কখনো আসতেন না। যখন যারা আসতেন তাদের দিকে ফাল ফাল করে তাকিয়ে তিনি বলতেন, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছু জানি না, তোরা এসেছিস কি যে ক্যাম্বা করে আমি কথা বলবো না, আমার কোথায় ভুল হয়ে যাবে, আর তোরা পরে গিয়ে বিভিন্ন সমালোচনা করবি। ঠাকুরের কাছে এনেছিলেন ভারতবর্ষের বিখ্যাত সাহিত্যিক, তিনি এসে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর আপনার আশ্রমে দেখছি লক্ষ লক্ষ ভক্তরা আসছে, এর মধ্যে কেউ দেখি দুষ্ট, কেউ দেখি ভালো, কেউ সমালোচনা করে, কেউ ভালো কথা বলে। বলছেন আমার আশ্রমে বহু লোক আসে, এর মধ্যে যে কে ভালো কে খারাপ আমি তো বুঝিনি, আমি বুঝি সবাই ভালো, আমার কাছে সবাই আমার সন্তান। বলছেন এই আপনার যে আশ্রম, এই আশ্রমের আয় কি? ঠাকুর বললেন আমার আয় হলো মানুষ। এই সৎসঙ্গের ব্যয় কি? বললো ব্যয় হলো ভালোবাসা, আমি ভালোবাসা ব্যয় করি, আমার আর কোনো সম্পদ নেই। শুধু তিনি সেদিন আশ্চর্য হয়ে গেছিলেন। আমি বহু জায়গায় কথা বলেছি কিন্তু এমন জবাব তো কখনো পাইনি। ঠাকুর বলছিলেন যে মানুষকে ভালোবাসাই হলো আমার একান্ত ইচ্ছা। একটি সমাজ ত্যাগ করতে পারি কিন্তু একটি মানুষকে কখনো ত্যাগ করতে পারি না। শুধু ভক্ত সজ্জন, তাই তো তিনি মানুষের কাঙাল, মানুষকে ভালোবাসার জন্য এগিয়ে এসেছেন। আমার বৌদি বলছিলেন সারা বিশ্বে ঠাকুরের জয় জয়গান হচ্ছে, আমেরিকা, আফ্রিকা, নেপাল, ভুটান, সিকিম, ইন্দোনেশিয়া, সমস্ত দেশে ঠাকুরের প্রচার হচ্ছে। কেন প্রচার হচ্ছে? ঠাকুর অনুকূল চন্দ্র এই যুগে এমন একটি বিস্ময়কর নাম নিয়ে আসবে, রাধা নাম, যে নামটা গ্রহণ করে মানুষের আত্মিক উন্নতি হবে, কখনো বিফল হয়ে যাবে না। যে রাধা নাম জপ করার জন্য আমরা সাধনা করি, সেই রাধা নামটা তিনি এত উন্নত ভাবে আমাদেরকে উপস্থাপন করলেন। শুধু ভক্ত সজ্জন ঠাকুরের অনুকূল চন্দ্র একটি আদর্শ পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। যোজন যাজন ইষ্টভীতি সত্যানি সদাচার। ইসলাম বলছে কালেমা নামাজ রোজা হজ যাকাত, কালেমা নামাজ রোজা হজ যাকাত। আর ঠাকুর বলছেন যোজন যাজন ইষ্টভীতি সত্যানি সদাচার। এই পাঁচটা নীতি যদি সে কেউ সঠিকভাবে পালন করে কখনো সে বিফল হয়ে যাবে না। আমরা যাই অসুস্থ হলে ডাক্তারের কাছে, আর যখন দেহের অসুস্থ হই তখন যাই আমরা ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে গেলে তিনি একটি প্রেসক্রিপশন দেন, এই প্রেসক্রিপশনটা সঠিকভাবে পালন করলে কখনো মানুষ বিফলে যেতে পারেন না। যদি ভক্ত সজ্জন, তাই
একজন মানুষ ঠাকুরকে বারবার প্রার্থনা করতে লাগলেন। তার প্রার্থনা মঞ্জুর হলো। তাকে জজ সাহেব ফাঁসির আদেশ দেবেন। তিনি বললেন, আমার ফাঁসির আদেশ হতে পারে না, কারণ আমি ঠিকভাবে প্রার্থনা করি, আমি যথেষ্ট করি। দেখা গেল জজ সাহেব তাকে বেকসুর খালাস দিলেন। এই বেকসুর খালাসের কথা শুনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছুটে এলেন। কেমন সে ভগবান, যে ভগবানের নাম স্মরণ করলে জেলখানা থেকে আসামি মুক্ত পেতে পারে। সেদিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছুটে গেছিলেন পাটনায়। পাটনায় যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ তার গলায় মালা দেওয়ার জন্য ছুটে এলো। তিনি বললেন, থামো, আমার গলায় মালা দেওয়ার দরকার নেই। আমি যাকে ভালোবাসি, আমি যাকে হৃদয় দিয়ে ভালোবেসেছি, যিনি আমার গুরু, সেই গুরুকে যদি তোমরা মাথায় করে রাখতে পারো, তাই তোমাদের মালা আমি গ্রহণ করবো। তখন সবাই এক বাক্যে বলবো, হ্যাঁ, আমরা ঠাকুরকে মাথায় করে নিয়ে চলবো। ঠাকুর অনুকূলচন্দ্র ওই পাবনায় বসে জব ধ্যান করেছেন, সেখানে বসে মানুষ গড়ার কারিগর তৈরি করেছেন। লক্ষ লক্ষ মানুষকে তিনি এই সৎ মন্ত্রে দীক্ষা দিয়েছেন, কিন্তু কখনো জোর করে কাউকে কখনো ধর্মের কথা বলেনি। ঠাকুর বলতেন, যজ্ঞা বসে দীক্ষা দিলে পদে পদে কুফল মেলে। বিভক্ত সজ্জন ঠাকুর এমনি একটা অবস্থায় আমাদের কাছে এসেছেন, যে সময় সারা বিশ্বের মানুষ ধর্মের কথা বলতে গিয়ে হানাহানি সৃষ্টি করছে, ধর্মের কথা বলতে গিয়ে মাথা খুন করছেন। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে হন আবির্ভাব, একই ওরা তাও জানিস নে। ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী। বেদান্তে উচ্চারিত হয়েছে, ন উপাস্য ব্রহ্মণ্য ব্রহ্মমেব দ্বিতীয়ম তথাগতস্থৈ কবেরা তথাগত গুরৈবত্তম পুরুষোত্তম তদনুপুরুষাসন অনুসত্যত্তম। ঈশ্বর এক, অদ্বিতীয়, তার থেকে যিনি আসেন তিনি হচ্ছেন প্রেরিত পুরুষ, আর সেই প্রেরিত পুরুষদের নির্দেশ মেনে চললে ঈশ্বরকে পাওয়া যায়। বেনারস থেকে একজন সাধু এসেছেন, তিনি ঠাকুর অনুকূলচন্দ্রকে পরীক্ষা করবেন। ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু আগের থেকে জানতে পেরেছেন যে সেই বেনারস থেকে সাধুরা আসছেন ঠাকুর অনুকূলচন্দ্রকে পরীক্ষা করার জন্য। তিনি তাদের সঙ্গে ধর্ম তর্ক বাগিশ করবেন, তর্ক যুদ্ধে যাবেন। ঠাকুর অনুকূলচন্দ্র পঞ্চমদাকে ডেকে বললেন, পঞ্চমদা, আপনাকে তো এখন একটা কাজ করা লাগে। কি বললেন ঠাকুর? বললেন যে তোমার মাথায় একটা চৈত্য রাখতে হবে, মাথা মণ্ডপ করতে হবে, আর গেরুয়া পোশাক করতে হবে। ঠাকুর, তাই করবো। গেরুয়া পোশাক পরলো, মাথায় চৈত্য রাখলো, সাধুদের বেশ ধারণ করলো, করে বললো এবার আপনি ধ্যান করতে থাকেন। ধ্যান করতে থাকলো। হঠাৎ যখন বেনারস থেকে সাধুরা আসলো, বললো ওই যে সাধুজি আছে আপনারা ওইখানে যান, ওইখানেই কথা বলেন। ওনারা সব চলে গেলেন পঞ্চমদার কাছে। পঞ্চমদার কাছে গিয়ে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করলেন, তাদের বিভিন্ন তান্ত্রিক কথা বলা শুরু করলেন। বললেন যে সাধনায় উন্নতি লাভ করে তারপর ঈশ্বরকে পাওয়া যায়, সাধনায় উন্নতি লাভ না করে, ইন্দ্রিয়কে জয় না করে কখনো ঈশ্বর প্রাপ্তি হয় না। পঞ্চমদা বললেন, তাই তো দাদা, আগে ঈশ্বর প্রাপ্তি হতে তারপরে তো ইন্দ্রিয় জয় করার, আগে ঈশ্বর প্রাপ্তি না হলে কিছুই হয় না। উনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন, বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা দিলেন, কিন্তু সেই বেনারস থেকে যে সাধুরা এসেছেন তারা কোন রকমে বুঝতে রাজি হলেন না। বললেন, চলেন আপনাদের গুরুদেবের কাছে যাব এবং সেখানে গিয়ে আমরা আপনার উপযুক্ত জবাব চাই। ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুর কাল ভাল করে তাকাচ্ছেন, সকল ভক্তদের দিকে তাকাচ্ছেন। আমি কেমন করে কথা বলবনি। দেখেন সামনে একটি মা ছোট শিশু কোলে করে বসে আছেন। বাচ্চাটা বেশ সুন্দর ভাবে মায়ের সেই দুধ পান করছেন আর আনন্দে আছেন। বলেন, এই যে মা, আপনার বাচ্চাটা করে রেখে আমার কাছে আসত। মাটি বাচ্চাটা রেখে তৎক্ষণাৎ ভাবে ঠাকুরের কাছে চলে এলেন। বাচ্চাটা একদম দাদা করে করলো, বাচ্চাটা কান্না শুরু করলো। বেশ কানতে কানতে সে এ হতে লাগলো। তাকে লজেন দেওয়া হলো, চকলেট দেওয়া হলো, তাকে পটেটো দেওয়া হলো, দুধ খাওয়ানো হলো, কিন্তু বাচ্চা থামলো না। এবার ঠাকুর বললেন যে বাচ্চা থামছে না, ঠাকুর বাচ্চা থামছে না, মায়ের কাছে না যাওয়ার পর বাচ্চা থামছে না। তাহলে আমি তো ওই কথাটাই কই, বাচ্চাটা যতক্ষণ মায়ের কাছে না যায় ততক্ষণ কি সে থামে? বিশ্ব পিতার কাছে যতক্ষণ আমরা আত্মসমর্পণ করব ততক্ষণ আমাদের ধর্মের সংজ্ঞা জানা হবে না। ঠাকুরের কাছে প্রশ্ন করেছিলেন, ঠাকুর আপনি কি অবতার? তুই যে মিষ্টি খাচ্ছিস, মিষ্টির কাছে জিজ্ঞাসা করতো, মিষ্টি কি তুমি মিষ্টি না তুমি তিতু? তুই কি মিষ্টি না তিতু? আমি
আমি যে ভগবান কিনা এটা আমার কাছে প্রশ্ন করবি কিনা, তোর বিবেকের কাছে প্রশ্ন কর। অবতার পুরে যখন আসে তাকে চিনতে হলে সম্পূর্ণ অহংকার মুক্ত হয়ে প্রেমের ভালোবাসার নিয়ে তাকে যেতে হয়। প্রেমের প্রক্ষালনে তার যদি উদ্ভাসিত হয়, তিনি কয়লার ময়লার মধ্যে থাকেন, তাকে সহজে চেনা যায় না। তাই তো সেদিন নদিয়ার নিমাই যখন এসেছিল তাকে সহজে কেউ চিনতে পারেনি, তিনি সহজে ধরা দেননি। তাই তো সেদিনকে বলেছিলেন নিত্যানন্দ, ভজ গৌর ল গৌর ল গৌরের নামরে যেজন আমার গৌর ভাবে সেজন আমার হয় আমার প্রাণে। অদ্বৈত বলল থামেন, আপনার বলা হয়নি ভজ কৃষ্ণ ল কৃষ্ণ ল কৃষ্ণের নামরে যেজন আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। বলেন তুই অদ্বৈত ঠিক বলে রে, অদ্বৈত ঠিক বলে নিত্যানন্দ তুই ভুল বলেছিস, তুই থাম, তুই থাম। বলেন না ঠাকুর, তুমি তো তোমার কথা কখনো প্রচার করো না, তুমি তো কখনো ঠাকুর কখনো নিজের কথা প্রচার করেনি। তাই বলছি নিজেকে করিতে গৌরব দান, নিজের করি শুধু অপমান, আপনারে ঘেরিয়া ঘেরিয়া করি বলি পরে পরে সকল অহংকারে আমার দুবার চোখে ধরে। শুধু ভক্ত সজ্জন, আপনাদের কাছে আমি অনেক এলোমেলো কথা বলেছি, আমরা ক্ষমা করে দিবেন। আসলে 5 মিনিটের মধ্যে কথা বলা যায় না, বা 10 মিনিটের মধ্যে ধর্মের কথা বলার যোগ্যতা আমার নেই। আমি আজকে যে অনুষ্ঠান স্বর্গীয় কানাইলাল মন্ডলের বাড়িতে, এবং তারই প্রথম পুত্র স্বর্গীয় গৌরপদ মন্ডল আমার অত্যন্ত প্রিয়জন ছিলেন, তিনি দেহ রেখেছেন, তাদের আপনার সবকে ফিল আপ করুন। আমি প্রার্থনা নিবেদন করি, তার মা অসুস্থ আছে, তিনিও সুস্থ হয়ে উঠেন। আর তার ভাই প্রভাস মন্ডল আর সুভাষ মন্ডলের অত্যন্ত সরল মানুষ, আমি দেখেছি এদের মধ্যে হৃদয়ের মধ্যে এতটুকু পরিণত নেই। তাদের ঈশ্বর মঙ্গল করুন, তারা যেন ইষ্ট প্রান্তে বলে এই বাড়িতে আমরা প্রতি বছর ইষ্টের কথা বলতে পারি, আমরা এসে শুধু ঠাকুরের কাছে প্রণাম নিবেদন করতে পারি, এই সুযোগটা করবে। এই প্রার্থনা সকলের ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের ভালো থাক, ইষ্টপ্রান্ত হয়ে হলো। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমের জয় জয় করবে।